Hi everyone, welcome back to the another new blog and welcome and namaste. Welcome to the lemon zest বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আই হোপ তোমরা সবাই ভালো আছো। এনিওয়ে, তো চলো আজকের ব্লগটা একটু অন্যরকম শুরু করি। তো শিউলি ফুল, নীল আকাশ, কাশ ফুল এগুলো মানেই হচ্ছে আমাদের বাড়ির একদম দোরগোড়ায় দুর্গাপুজো, যেটা বাঙালিদের একদম সেরা মানে মহা উৎসব যাকে বলে। তো যেহেতু পুজো একদম কাছে চলে এসেছে আর এবছর এত বৃষ্টি হয়েছে, তো সত্যি কথা বলছি মানে রুম বা পুরো ঘর যে ক্লিন আপ যেটা হয় সেটা এবছর আমি কিন্তু করে উঠতে পারিনি। বাট আমি ভাবলাম যে পুজোর আগে একটু হলেও মানে কিছু কিছু এরিয়া যেগুলো আমরা সবথেকে বেশি ইউজ করি সেই জায়গাগুলো একটু নতুন করে রিডেকোরেশন করা আর তার সাথে ক্লিনিং অ্যান্ড অর্গানাইজেশন। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করব কিচেনের কাউন্টার টপ ক্লিনিং অ্যান্ড অর্গানাইজেশন দিয়ে। এই দেখতে পাচ্ছ আমার ছোট্ট কিচেন কাউন্টার টপ, ঠিক আছে? এইটুকু কাউন্টার টপের মধ্যে কিন্তু আমাকে অ্যাডজাস্ট করতে হয়। তো প্রথমে কিচেন কাউন্টার টপটাকে খালি করব, তারপরে কিন্তু আস্তে আস্তে অর্গানাইজ করতে স্টার্ট করব। অর্গানাইজ করার আগে পুরো কাউন্টার টপটাকে খালি করে আগে ক্লিন করে নিই, তারপরে ওয়ান বাই ওয়ান আমি অর্গানাইজ করব। আর তোমরা দেখতে থাকো, চলো লেটস স্টার্ট। আমার কাছে একটা ওয়ালপেপার ছিল, সেই ওয়ালপেপারটা এই যে প্লাই এরিয়াটা যেটা ছিল সেটাকে আমি ওয়ালপেপার দিয়ে ভালো করে ঢেকে দিলাম। এবারে এই দেখতে পাচ্ছ আমার কাছে দুটো অর্গানাইজার স্ট্যান্ড রয়েছে, একটা কেক স্ট্যান্ড আর একটা হচ্ছে গিয়ে তোমার ট্রাইভেট। তো কেক স্ট্যান্ডটা আমি এখানে ইউজ করছি আমার যে মশলা ডাব্বাটা আছে ওটা রাখার জন্যে। আর এখানে যে কোস্টারটা দেখতে পাচ্ছ উডেন, এই কোস্টারটা আমি ইউটেন্সিল হোল্ডারটাকে একটু হাইট দেওয়ার জন্য কোস্টারটা ইউজ করেছি। আর এই হচ্ছে আমার খুব ফেভারিট একটা চপিং বোর্ড, এটাকে আমি পিছনে হাইট করে দিলাম। আর এটা যেহেতু মার্বেল চপিং বোর্ড, এটা কিছু একটা টেনে নিলেই কিন্তু মারটা পড়ে গেলে মার্বেলটা নষ্ট হয়ে যাবে বা ফেটে যাবে, তাই মার্বেল চপিং বোর্ডটাকে আমি ইউটেন্সিল হোল্ডারের ঠিক পেছনে প্লেস করে দিলাম। ব্যাস, এবারে আসছি গিয়ে আমার পেপার গ্রাইন্ডার। এটা আমার পেপার গ্রাইন্ডারটা আমার কিন্তু রিয়েলি এভরিডে বেসিসে প্রচুর কাজে লাগে। এবার এই দেখো ছোট্ট একটা এটা ডিআইওয়াই কোস্টার, এই কোস্টারটা আমি এখানে প্লেস করলাম। এর উপরে কিন্তু আমার যে সল্ট কন্টেনার রয়েছে, এই সল্টের মার্বেল কন্টেনারটা এতে আমি রেখে দিলাম। এটা খুব ভালো কন্টেনার, এগুলো প্রত্যেকটারই পারচেস লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে চেক করতে পারো। তো ফাইনালি এই কর্নারটা এইভাবে লাগছে, কিন্তু এখানে আমার একটু গ্রিন কালার মিস লাগছে, তাই আমি এখানে একটা আর্টিফিশিয়াল প্লান্ট অ্যাড করলাম। তো বলো এবার কেমন লাগছে বন্ধুরা? যাই হোক, এবারে আসছি গিয়ে অয়েল কন্টেনার প্লেসমেন্ট। তো এখানে আমার একটা স্পুন রেস্ট ছিল, যেটা দেখতেই পাচ্ছ হাতলটা ভেঙে গেছে। এটাকে আমার যে অয়েল বটল আছে তার হোল্ডার হিসেবে ইউজ করব, দিলে অয়েলগুলো যেগুলো ড্রিপিং হবে সেটা নিচে পড়বে না। আর এখন আসছি আমার যে ওয়ালে যে সেলফগুলো রয়েছে, যে সেলফগুলো আমি কাস্টমাইজ করিয়েছিলাম। যেহেতু দেখলে আমার কিচেন কাউন্টার টপটা খুব ছোট, তাই আমাকে কিছু কিচেন সেলফ আমাকে কাস্টমাইজ করাতে হয়েছে। তো আমি এই সেলফটাকে রিঅর্গানাইজ করে নিচ্ছি। ওপরে দেখতে পাচ্ছ কালারফুল যে কন্টেনারগুলো রয়েছে, ওতে আমি মশলা রেখেছি, হলুদ জিরে ধনে যে গুঁড়ো মশলা। আর তার পাশে দেখতে পাচ্ছ ঘিয়ের একটা কন্টেনার রয়েছে। আর নিচের এই র্যাকটায় একটাই রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা। আর তারপরে যে এই যে দেখতে পাচ্ছ এটাকে কি বলে, এই যে হ্যান্ডমেড যে কন্টেনারটা, এটাই আমি রেখেছি গিয়ে টুকরো টুকরো জিনিস, টাকা পয়সা ছোট ছোট যেগুলো অল্প অল্প কাজে লাগে। পাশে রাখলাম মোটর অ্যান্ড পেসেল, আর তার পাশে একটু গ্রিনারি অ্যাড করলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল কিচেনের এই কর্নার এরিয়াটা। পুরো কাউন্টার টপটা এখনও কিন্তু অর্গানাইজ করে উঠতে পারিনি, শুধুমাত্র এই কিচেনের কাউন্টার টপের কর্নারটা আর উপরের সেলফটাই কিন্তু আমি অর্গানাইজ করতে পেরেছি। যাই হোক, আমার তো মোটামুটি ভালো লাগছে। আর সামনে অনেকটা স্পেসও খালি আছে, যাতে আমি যখন রান্নাবাড়ি করব তখন কিন্তু আমার স্পেসের একটু তো অভাব মনেই হয়। আমাদের হাউসওয়াইফদের এটা একটা কি বলবো মুদ্রার দোষ। আমরা যত বেশি কৌটো কিনি না কেন, কৌটো আমাদের খুব বেশি লাগে, আর প্রত্যেকটা কৌটোর প্রতি একটা কি বলবো সফট কর্নার থাকে, ঠিক আছে? যতই দেখি আমাদের নেই মনে হয়। আর তাছাড়াও কাউন্টার টপটা যত বড়ই হোক না কেন আমার ছোট লাগে। দেখলে যে কিচেনের পেছনে কিচেন কাউন্টারের আমি কর্নারটা অলমোস্ট রেডি করে নিয়েছি। আর পুরো কাউন্টার টপটা এখনও বাকি, তো কাউন্টার টপটা আমি তোমাদের এখন দেখাবো না। আমার তো কাউন্টার টপটা একদম ছোট, তো শুধুমাত্র ওভেনটা রেখে দিলেই আমার কাউন্টার টপ ফিল হয়ে যাবে। তাও ঠিক আছে, তাও চলো আপাতত আমার
যেহেতু কর্নারটা আমি গুছিয়ে নিয়েছি আর এখন বেজে গেছে 2:50 আর এখন বুবুকে আমাকে পড়তে পাঠাতে হবে, তো ওকে পড়তে দিয়ে আসি, দিয়ে আমি বাকি কাজটা করব। চলো ততক্ষণ বুবুকে রেডি করে নিই। বুবু এখন হোমওয়ার্ক করছে, তারপরে সন্দেশকে খেতে দেবো, পরপর কিন্তু অনেক কাজ আছে। আজকে সন্দেশের না ভ্যাকসিন হয়েছে, তো সন্দেশ হচ্ছে গিয়ে একটু হলেও আজকে একটু ডাউন থাকবে, তো তাকে আজকে বেশ ভালো করে মাংস ভাত খেতে দেবো, যেহেতু ভ্যাকসিন নিয়েছে বেচারা। In a world that keeps changing, think that it's progress you're making. Copy and paste pretty faces all the time. Pictures so perfect we play through, only cause you set up the angle. Web that you weave got us tangled, caught in what's before our eyes. Show off your fantasy reality, whoa, that's yours, but I'll keep doing mine. You'll be living your good life, catch a glimpse from the outside, then you see me now, see me now, see now. Don't need any timeline to prove that this is my life. I can see it now, see it now, see now. You'll be living your good life, catch a glimpse of the outside, then you see me now, see me now, see me now. Don't need any timeline to prove that this is my life. I can see it now, see it now, see now. Beautiful people still make mistakes. It isn't perfection. What is it we chase? Bow for your 15 seconds. তো বুবুকে ছেড়ে দিয়ে চলে এসেছি, আর এবার হচ্ছে গিয়ে মনে হচ্ছে এবারে একটু ঘুম নিয়ে নিই, কেননা সকাল থেকে সেভাবে কিছুই কাজ ছিল না। ওই কাউন্টার টপটা ক্লিন করলাম রান্না টান্না করার পর, তারপরে সন্দেশের আজকে ডক্টর এসেছিলো, তো সন্দেশের ডক্টরের সাথে অনেকক্ষণ বকবক করেছি, কেননা আজকাল সন্দেশকে না হ্যান্ডেল করা খুব মুশকিল হয়ে যায়। সন্দেশ অনেক বেশি আগের থেকে না অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, যদিও বা আমাদের উপর অ্যাগ্রেসিভনেস ওর সেভাবে নেই। ও অ্যাকচুয়াল বাইরের কেউ এলে না বাড়িতে ওর উপর মোটামুটি প্রচুর মানে ঝামেলা করে, মানে ওকে আর আটকে রাখা যায় না। বাইরে থেকে যদি কেউ আসে ও প্রচণ্ড চিৎকার করতে থাকে আজকাল, আর কেন জানি না ও বাইরের আজকাল কাউকে দেখলে না খুব চিৎকার করে, আর মনে হয় যেন ওর গায়ে উঠে পড়বে, ওকে কামড়ে দেবে। যাই হোক, ওই অ্যাগ্রেসিভনেস নিয়ে এই মানে ওর ওই অ্যাগ্রেসিভ ব্যাপারটা নিয়ে আজকে ওর ডক্টরের সাথে আমি একটু কথা বলছিলাম আজকে। আর হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই আজকে, সকাল থেকেই হাজব্যান্ড বাড়িতে নেই, হাজব্যান্ড গেছে একটু কাজে কলকাতা, তো আজকে যে সন্দেশের ডক্টর এসেছিলো তার সাথে বসে একটু সন্দেশের ব্যাপারেই কথা বললাম। আর সন্দেশের আজকে ভ্যাকসিন হয়েছে, মানে একটা বেশ ভালো করে সন্দেশকে আদর করতে করতে টুক করে একটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। সন্দেশও বেচারা বুঝতে পারেনি ও কি মানে খেলো ডোজটা। যাই হোক, তো মোটামুটি আজকে দিনটা একটু হলেও মানে ব্যস্ততার সাথেই কাটছে, আর গোটা গালে না কী সব বেরোচ্ছে। ওই যে ফেস পাউডার মাখি কত কি বলছে, দেখো আমার গালটার মোটামুটি অবস্থা একদম খারাপ হয়ে গেছে। বুড়ি নেজর তেরা মুখ কালা, আমার মুখ তো কালো, কিন্তু তোমাদের এত ফর্সা, তাও তোমরা লোকের মুখের দিকে নজর দাও কেন? দেখো আরও খুব বেশি করে হচ্ছে। যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে একটু পরে আবার আমি কিচেনের রিঅর্গানাইজেশনটা স্টার্ট করব। তবে আর তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকবে, ফাইনালি আমার কিচেনের ওই জায়গাটা কেমন লাগে। আরও অনেক কিছু ব্যাপার আছে, লাইট দেবো, ফেয়ারি লাইট, গ্রিনারি ছাড়া বা আমার মানি প্ল্যান্ট ছাড়া কিন্তু আমার কিচেন মানে কি বলবো, কিচেন গোছানোটা একদম বেকার, কেননা উইদাউট কোনো লিভিং প্ল্যান্ট ছাড়া আমি কোনো কিছু ডেকোরেট করি না। তো তোমরা তো জানোই আমার বাগান তো ভর্তি, দেখতে পেয়েছো আমার বাগান ভর্তি শুধু ইনডোর প্ল্যান্ট, ওগুলো একটাও আউটডোর প্ল্যান্টস নয়। যেগুলো আমার বাগানে রয়েছে প্রত্যেকটাই ইনডোর প্ল্যান্টস। আগে তো সব গাছগুলোই আমার ঘরের ভিতর থাকতো, বাট রিসেন্টলি সন্দেশ আসার পর থেকে না সন্দেশ গাছের পাতাগুলো কামড়ে কামড়ে খায়, বুবু আর সন্দেশ মিলে গাছগুলোকে নষ্ট করে দেয়, তো ওই জন্য আমি ওগুলোকে আউটসাইডে করে দিয়েছি। তো চলো আপাতত একটু রেস্ট নিয়ে নিই, ফিরছি একটু পরে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আর এখনই দেখো আমার এই পার্সেলটা এসছে। এটা একটা অর্গানাইজার, এই অর্গানাইজারটার আমি ওয়েট করছিলাম, এসে যখন গেছে চলো আমার এই ক্রকারি ইউনিটটাও মানে লাগে হাত মানে এটাকেও গুছিয়ে ফেলি 1 by 1। তো সঙ্গে থাকো, দেখতে থাকো দ্য লেমন জেস্ট। Within, here we go
I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow? A drop in the ocean so endless, reaching for our moments miles above. I just need one. Diving in to all this endless space, falling stars, but still I see you. Sweet escape, a lovely start, but letting go's the hardest part. Swimming in this deep, deep blue. Hold my breath, looking up. Life moves in ways that keeps changing. Catch a glimpse of what was you and me. It's gone again. Sinking in, back on the shore. One foot in front of the other. Close my eyes and feel you hold my hand just like you used to back then. তো এই হলো আমার আজকের ভিডিও, যেটাই আমি র্যাক্সগুলো আর আমার এই ব্যাকের কিচেন কাউন্টার টপকে আমি অর্গানাইজ করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যেতে যেতে অবশ্যই বলি একটা লাইক করো, লাইক বাটনটা প্রেস করে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা আমার আজকের এই ভিডিও বা আজকে আমার এই চ্যানেলে ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটাকে দেখছো, আমার ভিডিওটাকে দেখছো, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে কোনো না কোনো কারণে, প্লিজ লাইক বাটনটা অবশ্যই প্রেস করো। তার সাথে সাথে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, কেননা নেক্সট নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্যে। আর যারা নিউ আছো তারা প্লিজ আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেও না। সো থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটাকে দেখবার জন্যে। টাটা, বাই বাই। যখনই আমি কিছু শ্যুট করি তখনই পি পি করে। যাই হোক, যেতে যেতে বলছি টাটা, বাই বাই। সঙ্গে থাকো, দেখতে থাকো দ্য লেমন জেস্ট।